পাবনার ঈশ্বরদীতে ৮ ছানাকে বস্তাবন্দি করে ডুবিয়ে হত্যার পর অসুস্থ হয়ে পড়ে মা কুকুর। স্তনে জমে থাকে দেহের যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল কুকুরটি। প্রাণীদের কষ্ট দূর করতে ঈশ্বরদিয়া নামে একটি স্বেচ্ছাসেবক সংগঠনের পরিচালক শাহরিয়ার অমিত নিজের পালিত কুকুরের ৭টি ছানা থেকে ২টি এনে কুকুরটিকে দেন। এখন ছানা দুটো সন্তানহারা মা কুকুরের স্তন থেকে পান করছে। এতে অনেকটাই সুস্থ হয়ে উঠতে শুরু করেছে মা কুকুর। বুধবার বেলা 11:30টায় উপজেলা পরিষদ চত্বরে মা কুকুরের কাছে ছানা দুটি এনে দেওয়া হয়। জানা যায়, পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বর। এখানে দীর্ঘদিন ধরে বাস করত টম নামের একটি নম্র ভদ্র মা কুকুর। সবাই তাকে চিনত, স্নেহ করত। ১ সপ্তাহ আগে সে ৮টি সুন্দর সুন্দর ছানার জন্ম দিয়েছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! রোববার রাতের অন্ধকারে নিশি রহমান জীবিত ৮টি ছানাকে বস্তায় ভরে উপজেলা পরিষদের পুকুরে ডুবিয়ে হত্যা করেন। পরদিন সকালে পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় ছানাগুলো উদ্ধার করা হয়। সোমবার সকাল থেকে মা কুকুরটির কান্না দেখে সবার যেন বুকটা ফেটে যায়। সে ছুটে বেড়াচ্ছিল পরিষদ চত্বরে, কাঁদছিল অবিরাম, খাবার স্পর্শ করেনি, পানি পর্যন্ত খায়নি। স্তন ফুলে উঠেছিল, কিন্তু খাওয়ার তো কেউ নেই। জমে জমে পাথরের মতো শক্ত হয়ে গেল। প্রতি মুহূর্তে যন্ত্রণায় কুঁকড়ে উঠছিল সে। চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল, কিন্তু কেউ বুঝতে পারছিল না এটা কুকুরের মায়ের অশ্রু। এই অন্ধকারের মধ্যেও মানবতার আলো জ্বলে উঠল। শাহরিয়ার অমিত নিজের পোষা কুকুরের সদ্যজাত ৭টি ছানার মধ্য থেকে ২টি ছানা তুলে বুধবার সকালে 11:30টায় উপজেলা পরিষদ চত্বরে মা কুকুরের পাশে রেখে দেন। প্রথমে মা কুকুরটি ছানা দুটোকে গ্রহণ করতে চায়নি। অমিত ধৈর্য ধরে মা কুকুরের স্তন থেকে বের করে ছানাদের মুখে মাখিয়ে দেন। মুহূর্তেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। মা কুকুরটি ছানা দুটোকে শুকে চেটে আদর করে সন্তান ভেবে স্তন্যপান করাতে লাগলো। একটি কাজ মা কুকুরকে মৃত্যুর দ্বার থেকে ফিরিয়ে এনেছে। ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, যিনি প্রথম থেকে বিষয়টি গুরুত্ব সহকারে দেখেছেন, অমিতকে পরামর্শ দিয়েছেন, পুরো ঘটনার তদারকি করেছেন এবং নিশ্চিত করেছেন যে মা কুকুরটির আর কখনো যেন এমন কষ্ট না হয়। উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর আকলিমা খাতুন, যিনি তাৎক্ষণিক মামলা করেছেন, অভিযুক্তকে গ্রেফতার করিয়েছেন এবং ভেটেরিনারি সার্জন ফারুক হোসেনকে প্রধান করে ৮ সদস্যের ইমার্জেন্সি মেডিকেল টিম গঠন করেছেন। এই টিমটি এখনো ২৪ ঘন্টা মা কুকুরটির পাশে আছে। এই মানুষগুলো দেখিয়ে দিয়েছেন মানবতা এখনো বেঁচে আছে। তারা শুধু একটি কুকুরকে বাঁচায়নি, বাঁচিয়েছেন একটি মায়ের হৃদয়। আজ থেকে মাত্র ২ দিন আগেও তার অবস্থা ছিল এমন। স্তন টয়টভুর শক্ত হয়ে পাথরের মতো হয়ে গেছে। প্রতি পদক্ষেপে ব্যথায় যেন কেঁপে উঠে, চোখ দিয়ে পানি পড়ে। কেউ বুঝতে পারছিল না এটা কান্না। সে ছুটে বেড়াচ্ছিল, ছানা খুঁজতে, কাঁদছিল অবিরাম, খাচ্ছিল না, ঘুমাচ্ছিল না। মনে হলো আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে স্তনে জমে মাইস্টাইটিস হয়ে তার জীবন হয়তো শেষ হয়ে যাবে। মরে যাবে ধীরে ধীরে, একা, অসহায়, ছানাহারা মা হয়ে। কিন্তু আজ তার কোল জুড়ে 2টো ছানা লাফালাফি করে। সে তাদের চেটে দেয়, আদর করে, খাওয়ায়। তার চোখে আবার মায়ের আলো ফিরে এসেছে। এই গল্প শুধু একটি কুকুরের গল্প নয়, প্রত্যেকটি মায়ের ভালোবাসার গল্প। এই গল্প মানুষের গল্প, যারা প্রমাণ করল মানুষের মাঝেও এখনো দেবত্ব আছে। শাহরিয়ার অমিত, ইউএনও মনিরুজ্জামান, ডক্টর আকলিমা খাতুন ও তার টিম, আপনারা গর্ভের, আপনারা অসাধারণ। আপনাদের জন্যই আজ একটি মা আবার হাসছে। ধন্যবাদ, শতবার ধন্যবাদ।